বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা আলোচনা করব আপনাদের সবার প্রিয় নাটক গরিব ঘরের রাজপুত্রের 14তম পর্বে কি ঘটল এবং 15তম পর্ব কবে আসবে তা সব কিছু নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা দেখেছি মেঘলা কিভাবে শালিমা বিল্ডার্সের মালিক হয়ে সবাইকে অবাক করে দিয়েছে, আর আগামী পর্বে আমরা দেখব তার প্রতিশোধের এক ভয়ঙ্কর ও দৃঢ় রূপ। পর্বের শুরুতেই দেখা যায় অনেক ভীষণ রাগান্বিত অবস্থায় মেঘলার বস্তিতে হাজির হয়। তার চোখে মুখে স্পষ্ট ক্ষোভ আর সন্দেহ। সে সরাসরি মেঘলাকে অভিযুক্ত করে বলে মেঘলাই নাকি শালিমা বিল্ডার্সের ভেতরের লোকদের প্রভাবিত করে অনিকের কোম্পানির টেন্ডার রিজেক্ট করিয়েছে। অনিক মেঘলাকে হুমকি দিয়ে বলে যে কালকের মধ্যে তার এই টেন্ডার লাগবে, কিন্তু মেঘলা এখন আর আগের সেই দুর্বল মেয়ে নেই। সে অনিককে স্পষ্ট জানিয়ে দেয় যে তার খারাপ ব্যবহারের কারণে এই টেন্ডার বাতিল হয়েছে। মেঘলা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে অনিক যা পারে যেন তাই করে। এই পর্বে গল্পের একটি বড় রহস্য উন্মোচিত হবে। ম্যানেজার রমজান সাহেবের সাথে মেঘলার কথোপকথনে আমরা জানতে পারি মেঘলার অতীত সম্পর্কে। মেঘলা আসলে এক কোটিপতির মেয়ে ছিল। তার যখন 1 বছর বয়স তখন শপিং মল থেকে তাকে অপহরণ করা হয়েছিল। পরে চোর পুলিশের ভয়ে তাকে বস্তির ডাস্টবিনে ফেলে রেখে যায়। সেখান থেকেই মেঘলার বর্তমান বাবা মা তাকে কুড়িয়ে এনে বড় করেছেন। নিজের এই পরিচয় জানতে পেরে মেঘলা আবেগপ্রবণ হয়ে পড়ে, কিন্তু অনিকের প্রতি তার ঘৃণা আরও বেড়ে যায়। মেঘলা সিদ্ধান্ত নেয় সে অনিককে কোনোভাবেই কাজ দেবে না। সে অনিকের প্রতিপক্ষ রাতুল সাহেবকে শালিমার বিল্ডার্সের 100 কোটি টাকার নতুন প্রজেক্টের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। রাতুল এই কাজের খবর পেয়ে অত্যন্ত খুশি হয়। অন্যদিকে অনেক যখন জানতে পারে যে প্রজেক্টটি রাতুল পেয়ে গেছে, সে রীতিমতো পাগলের মতো আচরণ শুরু করে। সে তার ইগো ধরে রাখতে না পেরে আবার মেঘলার অফিসে গিয়ে চিৎকার শুরু করে। অনেক যখন মেঘলার অফিসে গিয়ে তাকে অপমান করার চেষ্টা করে, তখন তাকে বের করে দেয়া হয়। অন্যদিকে মেঘলার রাতুলকে একটি অবিশ্বাস্য প্রস্তাব দেয়। সে বলে যদি রাতুল প্রজেক্টটি পেতে চায় তবে তাকে এবং তার পরিবারকে একটি শর্ত মানতে হবে। শর্তটি ছিল অত্যন্ত অপমানজনক। রাতুল ও তার পরিবারকে মেঘলার জুতো দিয়ে নিজেদের গালে চড় মারতে হবে। প্রথমে তারা রাজি না হলেও টাকার লোভে রাতুল সবাইকে বাধ্য করে এই কাজ করতে। ভিডিওর শেষে আমরা দেখি রাতুল ও তার পরিবারের এই চরম অপমানের দৃশ্যটি মেঘলা ভিডিও করিয়ে রাখে।